স্বাস্থ্য ভবনে সিনিয়র ডাক্তারদের ডেপুটেশন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। সিনিয়র ডাক্তারদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর সদস্যরা স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে গেলে বাধা দেয় পুলিশ। এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন চিকিৎসকেরা। সিনিয়র ডাক্তারদের অভিযোগ, অবসরের মাত্র ৩ মাস আগে ২ সিনিয়র চিকিৎসককে অন্যায়ভাবে গ্রামীণ হাসপাতালে বদলি করা হয়েছে। আরো ৪২ জন ডাক্তারকে সময়ের আগে ট্রান্সফার করা হচ্ছে। আর জি কর কাণ্ডের প্রতিবাদ করায় প্রতিহিংসার কারণে এই বদলি বলে দাবি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর। পুলিশের দাবি, ২ মাসের জন্য স্বাস্থ্য ভবন চত্বরে ১৬৩ ধারা জারি রয়েছে, তাই স্বাস্থ্য ভবনের বাইরে কোনো রকম জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে স্বাস্থ্য ভবন থেকে বেরোনোর সময় সিনিয়র চিকিৎসকদের বিক্ষোভের মুখে পড়েন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত গাড়ি নিয়ে বেরিয়ে যান নারায়ণ স্বরূপ নিগম। যেহেতু পরশু দিনের মধ্যে তাদের জয়েন করতে হবে, কালকে মধ্যে আমাদের একটা উত্তর দিন। আমাদেরও দিতে হবে না, যদি মনে করেন আমাদের দিতে অসুবিধা আছে। ইনকামবেন্টদের, যাদের এটা করিয়েছেন, যাদের নামে এই অর্ডারগুলো হয়েছে, তাদেরকে অন্তত জানিয়ে দিন, এবং তাদের যে কন্ট্রোলিং অফিসার তাদের জানিয়ে দিন যে এটা আপাততভাবে স্থগিত রইল এবং বিচার বিবেচনা করে বাকিগুলো ঠিক করা হবে। তিনি যেটা বলেছেন যে আমি দেখছি, আমরা আবার বলেছি আমরা কালকে আসছি। এনএমসির গাইডলাইন মেনে তার বিরুদ্ধে ওনারা এই অর্ডারটা করেছেন। আমরা যখন সেই গাইডলাইনটা ওনাদের দেখাই, ওনারা সেটাকে দেখেন, প্রকারান্তরে এটা মানতে চাইছেন যে কাজটা সত্যি ঠিক হয়নি, কিন্তু তবুও কথার বলার জন্য বললেন যে আমরা পুরো ব্যাপারটাকে আবার একটু এক্সামিন করে দেখি। সেই অর্ডার মোতাবেক যে কাউকে ট্রান্সফার করা যায় না, সেটা ওনাদের শরীরী ভাষায় আমরা বুঝতে পেরেছি।